ভাবুন, একটি পৃথিবী অন্ধকারে ডুবে আছে। একটি সময় যখন মানুষ পাথরের তৈরি মূর্তিকে উপাসনা করত, যখন অন্যায় ছিল স্বাভাবিক, যখন সত্য প্রায় হারিয়ে গিয়েছিল। এটাই ছিল সেই সময়ের পৃথিবীর অবস্থা, বিশেষ করে মক্কা শহরে 1400 বছরেরও বেশি আগে। আর ঠিক এই পৃথিবীতেই আল্লাহ তার শেষ বার্তা পাঠানোর সিদ্ধান্ত নিলেন, আল কোরআন। কিন্তু কোরআন ঠিক কিভাবে নাজিল হয়েছিল? এটি কি একবারেই নাজিল হয়েছিল? কে নিয়ে এসেছিল এটি? আর সেই শক্তিশালী মুহূর্তগুলোতে আসলে কি ঘটেছিল? আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এক অসাধারণ যাত্রায়, মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটির দিকে। নবুয়ত পাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির কাছে পরিচিত ছিলেন সততা, সত্যবাদিতা এবং উত্তম চরিত্রের জন্য। মানুষ তাকে ডাকত বিশ্বাসযোগ্য বা আল আমিন বলে। কিন্তু তার অন্তরে ছিল গভীর অস্থিরতা। তিনি দেখতেন মানুষ মূর্তি পূজা করছে। তিনি দেখতেন অন্যায়, নিষ্ঠুরতা এবং নৈতিক অবক্ষয়। আর তিনি জানতেন এটি সত্য হতে পারে না। তাই তিনি একাকিত্ব খুঁজে নিলেন, সমাজের কোলাহল থেকে দূরে নির্জনে সময় কাটাতে শুরু করলেন। মক্কার কাছে একটি পাহাড় ছিল, যার নাম হেরা। এই পাহাড়ের ভেতরে একটি ছোট গুহা। এখানেই তিনি ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন চিন্তা করতেন, ধ্যান করতেন এবং সত্যের সন্ধান করতেন। তিনি জানতেন না এই নীরব স্থানটি খুব শীঘ্রই ওহীর সূচনাস্থল হয়ে উঠবে। প্রথম ওহী এক রাত সব কিছু বদলে দিল। এটি ছিল রমজান মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় ছিলেন একা, গভীর চিন্তায়। হঠাৎ তিনি আর একা ছিলেন না। একজন ফেরেশতা তার সামনে উপস্থিত হলেন। তিনি ছিলেন জিবরাইল আলাইহিসসালাম, যাকে গাব্রিয়েল নামেও বলা হয়, আল্লাহর নির্বাচিত ফেরেশতা, যিনি বার্তা পৌঁছে দেন। নবী অত্যন্ত বিস্মিত, ভীত এবং অভিভূত হয়ে পড়লেন। ফেরেশতা বললেন, পড়ো। কিন্তু নবী পড়তে জানতেন না। তিনি বললেন, তিনি পড়তে পারেন না। আবার আদেশ এলো, পড়ো। আবারও তিনি একই উত্তর দিলেন। এরপর ফেরেশতা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, তারপর ছেড়ে দিলেন। এবং তখনই কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, যার অর্থ পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। এগুলোই ছিল প্রথম আয়াত, কোরআনের সূচনা। ভাবুন সেই মুহূর্তটি, গুহার নিস্তবতা, হঠাৎ এক ফেরেশতার আগমন, একজন মানুষের হৃদয়ে ঐশী বাণীর ভার নেমে আসা। এটি সহজ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁপে উঠেছিলেন। ভয়ে ঘরে ফেরা তিনি দ্রুত পাহাড় থেকে নেমে এলেন। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। তিনি সরাসরি তার স্ত্রী খাদিজার কাছে গেলেন। বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তিনি কাঁপছিলেন। শান্ত হওয়ার পর তিনি সব কিছু তাকে বললেন। আর খাদিজা কি বললেন? তিনি সন্দেহই করেননি, তিনি প্রশ্নই করেননি, বরং তিনি বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি গরিবদের সাহায্য করেন, আপনি মানুষের প্রতি দয়ালু, আপনি সত্যের পক্ষে থাকেন। এটাই ছিল প্রথম সমর্থন, প্রথম বিশ্বাস। খাদিজা তাকে বিশ্বাস করেছিলেন যখন আর কেউ করেনি। এই প্রথম ঘটনার পর কিছু সময়ের জন্য ওহী বন্ধ ছিল। এই সময়টি নবীর জন্য খুবই কঠিন ছিল। তিনি ভাবছিলেন কি হচ্ছে। কিন্তু এরপর আবার ওহী শুরু হল এবং সেই মুহূর্ত থেকে কোরআন ধীরে ধীরে নাজিল হতে শুরু করলো। 23 বছর ধরে, একবারে নয়, একটি সম্পূর্ণ বই হিসেবে নয়, বরং ধাপে ধাপে, পরিস্থিতি অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী। একটি খুবই গুরুত্ব প্রশ্ন হলো,
কেন কোরআন ধাপে ধাপে নাজিল হয়েছিল? কোরআন ধীরে ধীরে নাজিল হওয়ার পেছনে অনেক কারণ ছিল, যেমন নবীর হৃদয়কে শক্তিশালী করার জন্য প্রতিটি চ্যালেঞ্জের সময় ওহী এসে তাকে সান্ত্বনা ও দিক নির্দেশনা দিত। তারপর সহজে বোঝা ও মুখস্থ করার জন্য মানুষ ধীরে ধীরে শিখতে, বুঝতে এবং আমল করতে পারত। এরপর বাস্তব জীবনের ঘটনাগুলোর উত্তর দেওয়ার জন্য অনেক কিছু ঘটত, আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশনা আসতো। এভাবে কোরআন শুধু একটি বই ছিল না, বরং এটি ছিল জীবন্ত পথ নির্দেশ, বাস্তব জীবনের সাথে সংযুক্ত। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এটি যদি 23 বছরে নাজিল হয় তাহলে এটি কিভাবে সংরক্ষিত হলো? এর উত্তর সত্যি আশ্চর্যজনক। যখনই কোনো ওহী আসতো, নবী তা সাথে সাথে মুখস্থ করতেন। তিনি সাহাবীদের শোনাতেন। অনেক সাহাবী পুরো কোরআন মুখস্থ করেছিলেন। কিছু সাহাবী তা লিখে রাখতেন চামড়া, হাড়, পাথরে ইত্যাদিতে। নবী তাদের বলে দিতেন কোন আয়াত কোথায় বসবে। তাই কোরআন দুইভাবে সংরক্ষিত হয়েছিল, প্রথম মানুষের হৃদয়ে এবং লিখিত আকারে। এই দ্বৈত সংরক্ষণ নিশ্চিত করেছে যে কিছুই হারিয়ে যাবে না। আপনি যদি এখন শুনে থাকেন, একটু থামুন। এটি শুধু একটি গল্প নয়, এটি সেই কোরআনের ইতিহাস যা হয়তো আপনার ঘরেও আছে। যদি এই জ্ঞান আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এটি শেয়ার করুন সদকায়ে জারিয়া হিসেবে, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর যদি আপনি এমন একজন হতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহু খায়র। ফেরেশতা জিবরাইলের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শুধু বার্তা পৌঁছে দেননি, তিনি আরও নবীকে সঠিকভাবে তিলাওয়াত শিখিয়েছিলেন। নিয়মিত কোরআন পুনরাবৃত্তি করতেন, বিভিন্ন রূপে আসতেন। কখনো তিনি মানুষের রূপে আসতেন, কখনো আবার তিনি শুধুমাত্র নবী তাকে দেখতে পেতেন এই রূপে আসতেন। আবার কখনো কখনো ওহী খুবই কঠিনভাবে আসতো। নবী বলেছেন, এটি খুব ভারী অনুভূত হতো। এমনকি ঠান্ডা দিনও তার শরীর ঘেমে যেত। এটি প্রমাণ করে এই বার্তার গুরুত্ব কত গভীর ছিল। বছরের পর বছর কোরআন নাজিল হতে থাকলো। মক্কায় আয়াতগুলো বেশি ছিল। এক আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাত, নৈতিকতা। মদিনায় আয়াতগুলোতে ছিল আইন, সামাজিক নির্দেশনা এবং একটি সমাজ গঠন। এভাবে ইসলাম ধীরে ধীরে পূর্ণতা পেয়েছে, বিশ্বাস ও সমাজ দুটোই গড়ে তুলে। 23 বছর পর ওহী সমাপ্ত হলো। নবীর মৃত্যুর কিছু আগে শেষ আয়াত নাজিল হয়। তখন হাজার হাজার মানুষ কোরআন মুখস্থ করেছিল। এটি সম্পূর্ণভাবে লিখিত ছিল। এই বিন্যাস নির্ধারিত ছিল। বার্তা সম্পূর্ণ হলো, হিদায়াত পৌঁছে গেল। আজ আমরা যে কোরআন দেখি, সেটি সেই একই কোরআন, অপরিবর্তিত, সংরক্ষিত এবং সুরক্ষিত। এটি শুধু ইতিহাস নয়, এটি আপনার কোরআনের সাথে সম্পর্ক। আপনি যে প্রতিটি আয়াত পড়েন, যে প্রতিটি শব্দ শোনেন, এর পেছনে একটি গল্প আছে, একটি সময় আছে, একটি ঘটনা আছে, একটি উদ্দেশ্য আছে। কোরআন এলোমেলোভাবে নাজিল হয়নি, এটি এসেছে প্রজ্ঞা, যত্ন এবং আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। একবার ভাবুন, একজন মানুষ একটি গুহায় একা মরুভূমির মাঝখানে এমন কিছু শব্দ গ্রহণ করছেন যা পুরো পৃথিবীকে বদলে দেবে। আজ কোটি কোটি মানুষ সেই শব্দগুলো পড়ছে, মুখস্থ করছে, জীবনে অনুসরণ করছে। এটি সাধারণ কিছু নয়, এটি একটি মুজিজা। যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আমার কোরআনের সাথে সম্পর্ক কেমন? আমি কি শুধু পড়ি নাকি বুঝি? আমি কি শুধু শুনি নাকি অনুসরণ করি? যদি এই ভিডিওটি আপনাকে এই যাত্রার সামান্য অংশ বুঝতে সাহায্য করে, তাহলে এটি সদকা হিসেবে শেয়ার করুন, ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি আপনি আরও শিখতে চান, গভীরভাবে বুঝতে চান,
তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি সঙ্গী হিসেবে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।